নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মেঘবালিকার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে সকাল থেকে বাড়িতে ছিলাম না, একটু দরকারেই বাড়ির বাইরে বেরিয়েছিলাম কাজের জন্য। তো একটু আগেই এলাম। তো সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে না, থামছে, এরকমই আর কি, যা বর্ষার ওয়েদারে যেরকম হয়, বৃষ্টি হয় না। তো বাড়িতে আসার পর নিচে বসেছিলাম, তো ভাবলাম যে এখন একটু বৃষ্টিটা থেমেছে, একটু ভালো লাগছে, তো একটু ছাদে এলাম প্রকৃতিটাকে অনুভব করার জন্য। তো এর জন্য আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখুন কি ভালো লাগছে, একটু সূর্যি মামার দেখা যাচ্ছে, আস্তে আস্তে আলো হচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার এই পূর্ব দিক থেকে অন্ধকার হয়ে আসছে। তো ভাবলাম দেখি একটু আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখুন, আমার তো খুবই ভালো লাগছে ছাদে উঠে, বেশ অনেকদিন পরেই ছাদে উঠলাম। আজকের এই মেঘ বৃষ্টি দিনটা, আজকে মানে মেঘ আর বৃষ্টি মিলিয়ে যে আজকের দিনটা, তাই সবাইকে শেয়ার করার জন্য আমরা একটু ছাদে উঠেছি। আর আজকে আমার একটু ছুটি আছে। তো ছুটি তো মানে আমাদের কি বলুন তো, নামমাত্র ছুটি, মানে ওইখানে ছুটি পেয়েছি, কিন্তু বাড়ির দিকে আর ছুটি নেই। বাড়ির থেকে কাজ আরও বেড়েই যায় ছুটির দিকে। তো যাই হোক, আজকে একটুখানি ছুটি সবাইকে দিয়ে কাটাচ্ছি, একটু বাড়ির মধ্যে সবাইকেই টাইম দিতে হয়। তো একটু ছাদে উঠে আসলাম, দেখি কেমন, একদিন ধরে ছাদে ওঠা হয় না, তো একটু ছাদে উঠে এসেছি, দেখি কিরকম পরিবেশটা, বৃষ্টির পরিবেশটা। চলুন আপনাদেরকে নিচে নিয়ে যাই আমার একটা ছোট্ট গার্ডেনে। এই যে আমার সেই কুমড়ো গাছটা, ছোট্ট একটি কুমড়ো গাছ সবে হচ্ছে। তো এই ফুলও হয়েছে। সেদিকে যে আমি কুমড়ো পাতার বড়াটা যে করেছিলাম, এখান থেকেই পাতা নিয়ে করেছিলাম, ছোট্ট একটা সবে হচ্ছে আর কি। তো তার মধ্যেই আবার ফুলও ধরে গেছে। এই যে আমার খুব শখের একটি ছোট্ট বাগান, ছাদের ওপর করেছি। তো দেখুন, এই যে সবেদা গাছ, ছোট্ট ছোট্ট সবেদা হয়েছে, অনেকবারই হয়েছে, খুব মিষ্টি এবং খুব ঠাসা সবেদাটা, মানে ফাঁপা হয় না, এত মিষ্টি, আর যেরকম মিষ্টি সেরকম ঠাসা সবেদা। তো এটা আমার খুব ভালো লাগে গাছটা। এই যে শিউলি ফুল গাছ, এরকম ছোট ছোট গাছ আমার রয়েছে। তো এই ফুলের এই যে বাগানটা করার পেছনে রয়েছে আমার মহাদেব। খাবার আছে বাম্পা, দাও। এই যে আছে, তো যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, তো কিছু রান্না করতে পারিনি। তো আসার সময়, বাড়ি ফেরার সময় কিছু খাবার কিনে নিয়ে এসেছি আমরা। তো আমার খুব পছন্দের খাবার, এটা আমার খুবই পছন্দ হয়। মানে আজকে আমার ছুটির দিন, অথচ বাড়ির খাবার আজকে হচ্ছে না। হ্যাঁ, পছন্দের খাবার, বুঝতে তো পারছেন, মানে পছন্দের খাবার দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট বলুন আর লাঞ্চ বলুন, দুটোই হবে। আছে, দাঁড়াও, অনেক সব- দেখো কি নিয়ে এসো আজকে কিনে। আজকে তো ছুটি, হ্যাঁ অথচ বাড়ির খাবার আজকে পাচ্ছে না। কোথাও বেরিয়েছি তোমরা? হ্যাঁ, আমরা একটু ওই বললাম না, বেরিয়েছিলাম, তো তার জন্য। আজকে যেহেতু ছুটি, কোথায় বাড়ির খাবো, জম্পাস করে খাবো, তো আজকেই খাচ্ছি বাইরের খাবার। আর মানে টিফিন বলুন আর দুপুরের খাবার বলুন, দুটোই সব একত্র করে এখনও বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে এসছে, মানে ওনার মানে পম্পার পছন্দের। আজকে ওটা খেয়ে আমাদের দুপুরের লাঞ্চটা সারবো আর কি। এখানে আছে আপনার খুব সুন্দর পেটাই পরোটা, আচ্ছা আছে জিলেপি, আর খুব ভালো একটা আলু আর ছোলা তরকারি, ও মালপোয়া। এই সব কটাই পম্পার ফেভারিট জিনিস। সঙ্গে রয়েছে আজকে নিজের পছন্দ মতন খাবারগুলো নিয়ে কিনে নিয়েছে, মানে ও খুব ভালোবাসে এই পেটাই পরোটা খেতে, আর তার সাথে এই মালপোয়াটা, আর এই জিলেপি আমারও পছন্দ, আমার ছেলেরও পছন্দ। সঙ্গে আম আছে, চাও রয়েছে, মানে আজকে এটা দিয়ে লাঞ্চ ছেড়ে দেবে আজকে। মানে বুঝতে তো পারছেন, মানে আজকে পুরো ফাঁকি ওর করে, আজকে রান্নায় ফুল ফাঁকিও, যা হবে এবার রাত্রিবেলা হবে। ঠিক আছে, দেখা যাক খেয়ে কিরকম লাঞ্চ, বাইরের খাবার আছে।
চাটা ঠিকভাবে খাওয়া হয়নি, তো আমরা একটু চাটা খাই। আজকে টিফিন ভালো করে হয়নি, আজকে আমরা সারাক্ষণ মানে না থাকাতে এই বেলাটা। তো যাই হোক, খেয়ে দেখি এরকম বাইরের খাবারগুলো। ভালো টেস্ট আছে, খুব সুন্দর খাবারটা। এটাই পরোটা আর তরকারিটা খুব ভালো হয়েছে। বন্ধুরা, তোমরা কখনো পেটাই পরোটা নিয়ে খেয়েও, খুব ভালো লাগবে খেতে। কে কে পছন্দ করেন জানাবেন। আমার তো ভীষণই পছন্দ। আমার তো কচুরির থেকে মানে এই পরোটাটা বেশি ভালো লাগে। মানে কচুরি অতটা আমি পছন্দ করি না, এটা আমার ভীষণ পছন্দের। আজকে বাড়ি ছিলাম, বেশ শখ করে ছাদে উঠেছিলাম যে বেশ আনন্দ করে সবাইকে নিয়ে খাবো। তো হঠাৎ থেকে বৃষ্টিটা আবার বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতন এইটুকু। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তখন জন্য আপনাদের নমস্কার।